অভিমান করে তার সাথে কোনো কথা বললেন না, মেসেজও করলেন না, কোনো খোঁজও নিলেন না। এভাবে অভিমান করেই রাতটা পার হয়ে গেল। সকালেও সে আপনার কোনো খোঁজ নিল না, আপনিও তার কোনো খোঁজ নেওয়ার সময়ও পেলেন না। কারণ মধ্যরাতে ছাড় আপনার ভীষণ করে বুকে ব্যথা করছিল। ওই যে কিছু হারিয়ে গেলে যেভাবে করে বুকে ব্যথা করে, কেমন জানি দম আটকে আসে, বুকটা চেপে ধরে, ঠিক সেই সময় আপনার ভীষণ করে তার সাথে কথা বলতে ইচ্ছা করছিল। কিন্তু আপনি আপনার ইগোর জন্য তাকে মেসেজ দেননি, কোনো কল দেননি। হয়তো তখন আপনার মনটা ছটফট করছিল, আপনি তারপরও তাকে কোনো মেসেজ দিলেন না। সকাল হলো, তবু আপনার ফোনে কোনো মেসেজ বা কল এলো না। কিন্তু আপনি ঘুমিয়ে আছেন, আপনার পরিবারের মানুষও আপনাকে ডাকছে না, কারণ আপনি মাঝে মধ্যেই অনেক রাত করে ঘুমান। আপনার আম্মু ভাবছে ঘুমাক আর একটু, হয়তো রাত জেগেছে, আজ তো আর কাজ নেই, ঘুমাক। আপনার ছোট্ট বোনটিও আপনাকে আর ডাকছে না, ভাইয়া ঘুমিয়েছে, মা নিষেধ করেছে তোর ভাই ঘুমাক। অনেকটা বেলা হয়ে গেল, তবুও আপনি ঘুম থেকে উঠলেন না। এবার দুপুর পেরিয়ে বিকাল গড়াতে এলো, তবুও আপনি ঘুম থেকে উঠলেন না। এবার মায়ের মনে একটু চিন্তা হতে লাগলো। মা ভাবছে এবার তো কিছু খেতে হবে। দরজায় গিয়ে কিছুক্ষণ ডাক দিলেন, ওই উঠিস না কেন? আপনার নাম ধরে অনেকক্ষণ ধরে ডাকতে থাকলো, কিন্তু আপনি কোনো সাড়া দিচ্ছেন না। মা আবার কাজে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর আবারও মায়ের মনে খটকা লাগলো, কিরে আমার সোনা তো এত সময় ঘুমায় না। আবারও আপনাকে ডাকতে শুরু করলো, এবার আপনি তবুও উঠছেন না। এবার মা একটু কান্না ভেজা কণ্ঠে আপনাকে ডাকতে থাকলো, আপনি তখনও উঠছেন না। দরজায় অনেকবার কড়া নাড়া সত্ত্বেও আপনার যখন ঘুম ভাঙলো না, তখন মা একটু কান্না সুরে ছোট ভাইকে ডাকলেন, বললেন, এই কই রে, তোর ভাইকে একটু ডেকে দে, ও উঠছে না কেন? অনেক মানুষ জড়ো হয়ে গেল। আপনার দরজায় কড়া নাড়তে নাড়তে বিকট শব্দেও আপনার ঘুম ভাঙছে না, আপনি তখনও ঘুমিয়ে আছেন। আচ্ছা স্যার, আপনি তখন কেমন ঘুমাচ্ছেন? আপনি তখন ঘুম থেকে কেন উঠছেন না? তখন পাড়া প্রতিবেশী এসে পরামর্শ দিল, দরজাটা এবার ভেঙে ফেলা উচিত। কেউ কেউ দরজাটা বিকট শব্দে আঘাত করছে। মা তখন খুব কান্না করছে। আপনার বোন এসে মাকে জড়িয়ে ধরে রাখছে। দরজাটা ভাঙা হলো। আপনি তো ঘুমিয়ে আছেন। ভিতরে গিয়ে দেখলো আপনার ফোনটা একদিকে পড়ে আছে, রিং বাজছে, একটার পর একটা রিং।